الإسلام دينا فلا نعبد ولا نستعين إلا إياه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فبالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم وعن أبي أمامة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من قرأ آية الكرسي دبر كل صلاة مكتوبة لم يمنعه من دخول الجنة إلا أن يموت أو كما قال النبي عليه الصلاة والسلام وقال الله سبحانه وتبارك وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله জুলাই জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সুযোগ্য সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুআজ্জাজ ও মুকাররম সামিঈন আযম
পর্দার অন্তরালে বসা সম্মানিতা মা এবং বোনেরা, আসুন সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আলিশানে লাখ কোটি কালিমাতুর শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুবারক মজলিসে বসার তৌফিক আনায়াত করেছেন। অনেক ঠান্ডাকে উপেক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি পরিবেশে বসার তৌফিক আনায়াত করেছেন। সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে তার শিকারু ভাষায় কালিমাতুর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি, এই মাদ্রাসা আমাদের সকলের কাছে সুপরিচিত একটি মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, দিন দিন মাদ্রাসা আরো উন্নতি হোক, এটা আমরা চাই। গত বছর আপনারা সবাই শুনেছেন, আমিও দেখেছি, ফেসবুকে দেখেছি, গত বছর দাখিল পরীক্ষাটা অধিকাংশ ছাত্র, প্রত্যেক প্রতিষ্ঠানের বেশিরভাগ ছাত্র ফেল করেছে, বেশিরভাগ ছাত্রই। এর অর্থ এটা না যে অন্যান্য বছর যে পরিমাণ ছাত্ররা পরীক্ষায় ফেল করে তার তুলনায় একটু বেশি ফেল করেছে। কিন্তু আমার জানার মধ্যে কানাইঘাট উপজেলার মধ্যে শুধুমাত্র একটা মাত্র প্রতিষ্ঠান জুলাই জামিয়া 100% রেজাল্ট করেছে, যেই প্রতিষ্ঠান ফলাফল লাভ করেছে দাখিল পরীক্ষায়। অবশ্যই আমিও দেখেছি ফেসবুকে, আপনারা তো সবাই জানেনই। আলহামদুলিল্লাহ, প্রতিষ্ঠান এত বড় সুবর্ণ সুযোগ হওয়ার পর যদি প্রতিষ্ঠান আমরা এগিয়ে নিতে পারি না, এটাই হবে আমাদের দুর্ভাগ্যের কারণ। এই প্রতিষ্ঠান সামন দিকে হারিয়ে গিয়ে যাক, আল্লাহ পাক এই প্রতিষ্ঠান তার মকসদে মঞ্জিল পর্যন্ত আল্লাহ পৌঁছে দিন, সকলে বলি আমিন। পৌঁছতে হলে যত সহযোগিতার প্রয়োজন, টাকা পয়সা, ছাত্র ছাত্রী, আপনাদের আর্থিক যত সহযোগিতার প্রয়োজন আপনারা সহযোগিতা করেন। এত সুবর্ণ সুযোগ পাওয়ার পর যদি প্রতিষ্ঠান আমরা করতে পারি না, প্রতিষ্ঠানকে তার মকসদে মঞ্জিলে তো আল্লাহ পৌঁছাবেন। আমরা চেষ্টা করব, আমরা যদি চেষ্টায় যদি ব্যর্থ হই তাহলে এর ক্ষতিপূরণ আর হয়তো আপনারা নাও দিতে পারেন। এই জন্য চেষ্টা করি এই প্রতিষ্ঠান আরো সামনে দিকে এগিয়ে যায়। পড়াশোনা যে আলহামদুলিল্লাহ যে ভালো হয়েছে, এটা ধারাবাহিকতা ঠিক থাকে, আরো উন্নতি হয়, সবাই যেন চেষ্টা করি, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদেরকে যত করুণা করেছেন, যত দয়া করেছেন, দয়াকে যদি একত্রিত করা হয়, কোরআন নাজিল করে যে দয়া করেছেন তার সমান হবে না। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাজিল করেছেন, এই কোরআনে কারীমের কারণে মানুষের দাম বাড়ে, কোরআনে কারীমের কারণে মাসের দাম বাড়ে, দিনের দাম বাড়ে, রাত্রের দাম বাড়ে। যেমন আমরা সবাই জানি, সামনে একেবারে নিকটবর্তী মাহে রমজান মাস। এই রমজান মাসের মর্তবা এত বাড়লো কেন? কোরআন নাজিলের কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলতেন, শাহরু রমাদান, এই বরকতময় সেই মাস হলো উনজিলা ফীহিল কুরআন। এই মাসের এত মর্যাদা হলো এই কারণে, উনজিলা ফীহিল কুরআন, এই কারণে মর্যাদা হলো কেননা ওই মাসে নাজিল করা হয়েছে আল্লাহর কুরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। উলামায়ে কেরাম আছেন, এখানে আল্লাহ ফাইলকে উল্লেখ না করিয়া উজ্জ্বল রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কত হিকমত করেছেন, আল্লাহ ফাইলকে উল্লেখ না করিয়া মানুষের প্রতি এমন আবেগ বাড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ঈমানদাররা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এখানে কুতিবা ফরজ করা হয়েছে আল্লাহ পাক বললেন। আপনি যদি আপনার ছেলেকে বলেন, বাবা এই কাজটা আমাদের করতে হবে, বাবা এই কাজটা করণীয়, মায়া করে যদি আপনার ছেলেকে ডাক দেন, ছেলেটা কঠিন কাজ করে নিবে। আর আপনি যদি ছেলেকে দাঁড়িয়ে দিয়ে কথা বলেন, সে বলবে আমি পারবো না। আল্লাহ পাক কত মায়া করে আপনাদেরকে প্রথমে ঈমানদার বলে সম্বোধন করেছেন,
তারপর আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ফরজ করেছি নাই, আল্লাহ বলতে পারতেন যে আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। কতটা আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ ভাষায় বোঝানোর জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কি জন্য ফরজ করা হয়েছে আল্লাহ পাক আরো সহজ করছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপর ফরজ করা হয়নি, ইতিপূর্বে যারা পৃথিবীতে এসেছিল তাদের উপর রোজা ফরজ করা হয়েছিল। যদি আপনার ছেলেকে বলেন বাবা এই কাজটা আমিও করেছি, তোমার দাদাও করেছেন, দাদার বাবাও করেছেন, তুমিও করতে হবে, তাহলে কাজটা আরো সহজ হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য রোজা ফরজ করা হয়েছে, রমজান মাসে তোমাদেরকে না খাওয়াইয়া খানিরা জমাট করে রাখিয়া অন্য মাসে খাওয়াইতাম, এই জন্য নয়। আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা যাতে তুমি মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ, রমজান মাস আসতেছে মুত্তাকি হওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসার আগ থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ দোয়া করতেন না, সাহাবায়ে কেরামদেরকে বলতেন, নিজেও প্রস্তুতি নিতেন রমজান মাসের জন্য। আমরা প্রস্তুতি নেই, ঠিক প্রস্তুতিটা নেই। কিসের প্রস্তুতি নেই? ফরসের প্রস্তুতি নেই। রোজা আসছে, চাল লাগবে কত কেজি, ছানা লাগবে কত কেজি, দুধ লাগবে কত কেজি, কি লাগবে কত কেজি, এটার প্রস্তুতি নেই। অথচ প্রস্তুতি নেওয়ার কথা ছিল আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য আলাদা প্রস্তুতি নিতে হবে, অথচ আমরা উল্টা করি। প্রিয় হাজিরিন, বলতেছিলাম এই কোরআনের কারণে মাহে রমজান মাসের দাম এত বাড়লো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমজান মাসে কেউ যদি একটি নফল ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদত রাখেন না, ফরজের পরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সারা বছর আপনি নফল ইবাদত করেন, এক রাকাত ফরজ নামাজের সমান কিন্তু হবে না, কিন্তু রমজান মাসে এক রাকাত নফল ইবাদত করলে এক রাকাত ফরজের পরিমাণ সওয়াব হয়ে যায়। এত বড় সুবর্ণ সুযোগ পাওয়ার পরও আমরা হেলায় নেশায় দিন কাটাই, তারাবির নামাজও পড়ি না, বলি আরো উল্টা আরো দলিল দেই, তারাবির নামাজ কি তার রোজার অংশ নেই? আল্লাহ পাক তো সুবর্ণ সুযোগ দিয়েছেন। কথা বলতেছিলাম, রমজান মাসের দাম বাড়লো কোরআন নাযিলের কারণে। শুধু রমজান মাসের দাম বাড়লো কোরআন নাযিলের কারণে, যে রাত্রে কোরআন নাযিল হয়েছে এই রাত্রে দাম বাড়লো নি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ পাক বলছেন, নিঃসন্দেহে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিঃসন্দেহে আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রজনীতে। লাইলাতুল কদরের রজনীতে কোরআন নাযিল হওয়ার কারণে দাম কতটুকু বাড়লো? খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস আল্লাহর ইবাদত করলে যত সওয়াব হবে, যত নেকি হবে, একটি রাত ইবাদত করলে আল্লাহ বলেন খাই, তাফসীরের জায়গা আল্লাহ ব্যবহার করে বলেন তার চেয়ে আরো কত গুণ নেকি বাড়াইয়া দিব, বান্দা কল্পনা করতে পারো না। সুবহানাল্লাহ। আমরা লাইলাতুল কদর 27 রাত বান্দিয়া তুই দিছি, এবারে রশি দিয়া ওই দিন আইলে আইতা গেলে যাইতা। লাইলাতুল কদর তো আমরা এই সম্পর্কে ভিন্ন কথা। লাইলাতুল কদর পাওয়ার জন্য আমরা ইতিকাফ করি, শেষের 10 দিন আমরা খুঁজি, যে কোনো 10 দিনের ভিতরে আল্লাহ রাসূল বলেছেন লাইলাতুল কদর হয়ে যেতে পারে। এই জন্য এই মোবারক রাত্রি যেন আমাদের কাছ থেকে না হারায়, সকলে আজকে আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম এই রাত্রিতে কোরআন নাযিল হওয়ার কারণে রাত্রির মর্যাদা বাড়লো, মাসে কোরআন নাযিল হওয়ার কারণে মাসের দাম বাড়লো। কোরআন তো রমজান মাসের জন্য নাযিল হয় না, কোরআন লাইলাতুল কদরের জন্য নাযিল হয় না, কোরআন নাযিল হয়েছে আমাদের জন্য। আমরা যদি সেই কোরআনকে আমাদের জীবনে বাস্তবে রূপান্তরিত করতে পারি, আমাদের সম্মান, আমাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন কত গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই মুবারক একটি মাস মাহে রমজান মাস আমাদের সামনে উপস্থিত। হাজিরে কেরাম, এই রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যাতে করে আমরা মুত্তাকি হতে পারি,
আর কোরআন নাজিলের কারণে মাহে রমজানের মর্তবা মর্যাদা এতটুকুন বেড়ে গেল। এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন যে যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পাঠিয়েছেন, সেই যুগের মানুষ ছিল একেবারে খারাপ। তাই কি সবাই জানি সেই যুগের মানুষ ছিল জাহিলিয়াত, আইয়ামে জাহিলিয়াত যুগের মানুষকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের ব্যবধানে কি সমাজ উপহার দিয়ে গেলেন। রাসূলুল্লাহ কোরআন নিয়ে এসে দেখলেন একেবারে জাহিলিয়াতের যুগে মানুষ, একেবারে চরম খারাপ মানুষ। দেখবেন আমাদের সমাজে যদি একটা চুর রাত্রে বেলায় চুরি করে, দিনের বেলায় তারে কেউ চুর হইলে হে উল্টা রাগ করে না। একজন জুয়ারি মানুষ যে জুয়া খেলে, রাত্রের বেলায় জুয়া খেলে, দিনের বেলায় যদি তাকে কেউ জুয়ারি বলা হয়, জুয়া খেলায় তাকে বলা হয়, তার খারাপ লাগে। রাত্রির বেলায় গুনার কাজ করে, দিনের বেলায় সে ভালো সাজতে চায়। কিন্তু সেই যুগের মানুষ এতটা খারাপ ছিল, রাত্রির বেলায় অন্যায় করত, দিনের বেলায় খুঁজে বেড়াতো, বলে বেড়াতো। এমনকি তাদের এলাকায় যদি কোনো মানুষ মারা যাইত, তাহলে তার বাড়ির সামনে এত বড় একটা লিফলেট দিয়া লিখে রাখতো, অমুক ব্যক্তি তার জীবনের মধ্যে অতটা হত্যা করছেন, অতজন মানুষে মারছেন, অতটা জিনা করেছেন, অতটা অন্যায় কাজ করেছেন, এতদিন মদ খেয়েছেন, এতটা জুয়া খেলেছেন। এটা তারা লজ্জাবোধ মনে করতো না, এটা তারা একটা বেড়াগিরি মনে করতো। এখন মনে করেন কত খারাপ যুগের মানুষ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনে কারীমের মাধ্যমে 23 বছরের ব্যবধানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সমাজ উপহার দিলেন। আল্লাহর রাসূল বলেছেন খায়রুন নাসি কারনি। আরে হাদিসে রাসূলুল্লাহ বলেছেন খায়রুল কুরুনি কারনি। আল্লাহ নবী বলেছেন খায়রুল কুরুনি কারনি, সমস্ত সেরা যুগ, সবচেয়ে উত্তম যুগ হচ্ছে আমার যুগ। রাসূলুল্লাহ বলেছেন আর এক হাদিসে খায়রুন নাসি কারনি, সমস্ত মানুষের মধ্যে সেরা যুগ হলো আমার যুগের মানুষ। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলেন সমস্ত মানুষের মধ্যে সেরা মানুষ, যুগের মধ্যে সেরা যুগের মানুষ তারা হলেন। কেননা তারা কোরআনের কারণে তাদের মর্যাদা এতটুকু বেড়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে নিয়ে গুহার মধ্যে, উঁচু গুহা যেখানে কোরআন নাজিল হয়, সেখানে রাসূলুল্লাহকে নিয়ে খাবার নিয়ে উঠতেন। আপনারা যারা সৌদি আরবে ছিলেন অথবা উমরা করেছেন, আপনারা দেখেছেন এই পাহাড়টা কত উঁচু পাহাড়। আমাদের মতো যুবক মানুষও একটানে সেই পাহাড়ের চূড়ায় পৌঁছানো যায় না, থামতে হয়, পানি খেতে হয়, রেস্ট নিতে হয়, তারপর যেতে হয়। কিন্তু দেখেন এমন যুগের সেই যুগে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে খাবার নিয়ে এখানে যেতেন। একদিন রাসূলুল্লাহকে খাবার নিয়ে যাচ্ছেন, জিবরাইল রাসূলুল্লাহর কাছে এসেছেন, রাসূলুল্লাহর সাথে আলাপ আলোচনা করছেন, ওহী নাযিল হচ্ছে। কিছুক্ষণ পর জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আপনার কাছ থেকে বিদায় নিলাম, কেননা আমি দেখতেছি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনাকে খাবার নিয়ে আসতেছেন। রাসূলুল্লাহর কাছে থেকে জিবরাইল বিদায় নিয়ে চলে গেলেন। যাওয়ার আগে বললেন নবীজি, আপনার খাদিজার জন্য একটা সুসংবাদ জানিয়ে দিতে চাই গো নবীজি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাদিজার কি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। এই কথা বলে জিবরাইল চলে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 55 বছর বয়স মহিলা আল্লাহর রাসূলকে এই পাহাড় বেয়ে খাবার নিয়ে উঠছেন, চূড়ায় পৌঁছেছেন, গুহার ভিতরে খালি নিয়ে পৌঁছেছেন। রাসূলুল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে মুচকি মুচকি হাসতেছেন। এবার খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেখে মুচকি মুচকি হাসতেছেন কেন? আমি এত কষ্ট করলাম আপনার জন্য, খালি নিয়ে আসলাম। আল্লাহর রাসূল বলেন খাদিজা এমনি আসি না, তোমার জন্য বড় সুসংবাদ, তোমার জন্য বড় সুসংবাদ। তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো। ওই মুহূর্তে জিবরাইল আমার কাছ থেকে বিদায় নিয়েছেন। জিবরাইলের মাধ্যমে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তুমি খাদিজাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন তাদের মর্যাদা হলো, তারা কেমন ভালোবাসা রাসূলুল্লাহকে বাসতেন। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ছুরিতে চড়াইয়া হত্যা করা হচ্ছিল, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরিতে চড়াইয়া হত্যা করা হচ্ছিল। একটা মানুষকে ইচ্ছা করলে তরবারি দিয়ে একসাথে হত্যা করা যায়, যায় না? একজন মানুষকে হত্যা করে গুলি দিয়ে একসাথে মারা যায়। সাহাবীকে এমন ভাবে কাফিররা কষ্ট দিচ্ছিল, ছুরিতে চড়াইয়া এমন
এমন ভাবে তার শরীর থেকে চিড়ে চিড়ে মাংসগুলি ফেলা হচ্ছিল, একটা চিরুনি দিয়ে যেমন মাথা ছাড়ানো হয়, সাহাবীর শরীর থেকে তেমন ভাবে মাথা মাংসগুলো ছেড়ে চিড়ে ফেলানো দেওয়া হচ্ছিল, শরীর থেকে দর দর করে রক্ত পড়ছিল। এমন সময় সাহাবীকে ওপারে দেওয়া হলো, ও রাসূলুল্লাহ, সাহাবীকে ওপারে দেওয়া হলো, শোনো, তোমার বিপরীতে যদি রাসূলুল্লাহকে আনিয়ে যদি শরীরতে চড়ানো হয় আর তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কেমন হয়? সাহাবী বলেন, যে কথা বলেছো আর সেই কথা বলবে না। তোমরা যদি আমাকে মারতে মারতে টুকরা টুকরা করে ফেলো, এরপরেও আমার মুক্তিপণ কেবল মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিতে পারি না। সুবহানাল্লাহ, কেমন ভালোবেসেছেন! এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, খায়রুন নাসি কারনি, সমস্ত যুগের মধ্যে সেরা যুগের মানুষ আমার যুগ হচ্ছে আমার যুগ, আর খায়রুন নাসি কারনি, আমার যুগের মানুষরাই হলো সেরা। সুবহানাল্লাহ, এই জন্য তারা হচ্ছে ঈমানের দৃষ্টান্ত। সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলছেন, ঈমান আনো, আমানান নাস, যেভাবে সাহাবায়ে কেরাম ঈমান এনেছেন। এত মর্যাদা বাড়লো কেন? এত মর্যাদা বেড়েছে কোরআন সাথে নেওয়ার কারণে, কোরআনের রঙে রঙিন হওয়ার কারণে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় ছিলেন, কোথায় মর্যাদা চলে গেছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ঘটনা সবাই জানি, রাসূলুল্লাহকে হত্যা করার জন্য আসছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি পর্যায়ে উনি ছিলেন দেখেন, চিন্তা করেন, রাসূলুল্লাহকে হত্যা করার জন্য আসতেছেন, কিন্তু সময়ের ব্যবধানে কোরআনের স্পর্শে আসার কারণে রাসূলুল্লাহ বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি সর্বশেষ নবী, আমার পরে কেউ নবী নাই। যদি আল্লাহ আমার পরে কাউকে নবী বানাতেন লাকানা ওমর, ওমর কিন্তু নবী হয়ে যেতেন। সুবহানাল্লাহ। আই কোরআন থেকে আমরা অনেক দূরে, অনেক পিছিয়ে। আসুন প্রিয় হাজিরিনে কেরাম, সময় এত বেশি নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম নাযিল করেছেন আমাদের হেদায়েতের জন্য। এই কোরআন দিয়ে যাতে করে আমরা এসেছি পৃথিবীতে, আমাদের শেষ ঠিকানা কিন্তু সকলের জান্নাতে, জান্নাতে যেন বুঝতে পারি, এই জন্য আল্লাহ পাক কোরআন নাযিল করেছেন। কোরআনে কারীমের এখানে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, যে আয়াতে কারিমা আমরা সকল এই আয়াতে কারিমার সাথে পরিচিত। আয়াতে কারিমার নাম হচ্ছে আয়াতুল কুরসি, সবাই পরিচিত। এই আয়াতটা এত মর্যাদাবান আয়াত, কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে সেরা আয়াত। কিভাবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন জিজ্ঞাসা করলেন, উবাই বলো, কোরআনে কারীমের মধ্যে সবচেয়ে মর্যাদাবান আয়াত কোনটা তোমার কাছে মনে হয়? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ আল্লাহর রাসূল যা ভালো জানেন, আমি জানি না। দ্বিতীয়বার বলেন সাহাবী উবাই ইবনে কাব, বলো আল্লাহর কোরআনের কাছে কোন আয়াতটা তোমার কাছে এত মর্যাদাবান সম্পূর্ণ মনে হয়? এবার উবাই ইবনে কাব বলেন, রাসূলুল্লাহকে প্রথম বললাম, রাসূলুল্লাহ আবার ফিরত যদি প্রশ্ন করেছেন তাহলে যা জানি তা বলে দেই। এবার উবাই ইবনে কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোরআনের সবচেয়ে বড় মর্যাদাওয়ালা আয়াত মনে হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবের বুকে হাত দিয়ে বলেন, ধন্যবাদ উবাই ইবনে কাব, তুমি সত্য কথা বলেছো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইলমের মধ্যে আরো বরকত দান করুন, তোমার ইলম যেন তোমাকে আনন্দ দেয়। সুবহানাল্লাহ। এই হাদিস দ্বারা প্রমাণ হয় যে আয়াতুল কুরসিটা সবচেয়ে সেরা একটি আয়াত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আয়াতুল কুরসি কোরআনে কারীমের মধ্যে ৬,৫০০ আয়াত কম বেশ, ইখতিলাফ ২,২36, ৬৬৬ এইভাবে। এই আয়াতের মধ্যে শ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি। কেন? এত আয়াতের মধ্যে জান্নাত, জাহান্নাম, তারপর হালাল হারাম, বৈধ অবৈধ, আর কত আয়াত আছে। এই আয়াতগুলির মধ্যে আয়াতুল কুরসি এত মর্যাদা কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নিয়মিতভাবে আয়াতুল কুরসি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার, আল্লাহ বলেন আমার সেই বান্দার মৃত্যুর যন্ত্রণা থেকে আল্লাহ বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, এটা যার যিনি মৃত্যুবরণ করেছেন তিনি বলতে পারবেন, এছাড়া আর কেউ বলতে পারবে না। কত কষ্ট। রাসূলুল্লাহ বলেছেন, একটা জীবিত মানুষের শরীর থেকে যদি চামড়াগুলা কেটে কেটে ফেলে দেওয়া হয়, যতটা কষ্ট অনুভব করবে তার চেয়ে বেশি কষ্ট হয় একটা মানুষের রূহ কবজের সময়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময় মালাকুল মউত আসলেন।
জিবরাইল আসলেন, সাথে মালাকুল মউতকে নিয়ে আসলেন। জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, 23টি বছর আপনার কাছে আসলাম, কোনোদিন কোন ফেরেশতা আমার সাথে আসার জন্য অনুমতি চায় নাই, আমার সাথে আসে নাই। আজ এক ফেরেশতা আমার কাছে এসেছেন, আপনি যদি অনুমতি দেন সেই ফেরেশতা আপনার কাছে আসতে চায়। রাসূলুল্লাহ অনুমতি দিলেন। মালাকুল মউত রাসূলুল্লাহর সামনে আসলেন, এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবীজি, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন আপনার রূহ কবজ করার জন্য। রাসূলুল্লাহ বলেন, মালাকুল মউত, আমি যদি অনুমতি না দেই তুমি কি করবে? মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন আমি ফেরত চলে যাওয়ার জন্য। রাসূলুল্লাহ জিবরাইল বলতে, ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিদারের ইন্তজার করতেছেন। সুবহানাল্লাহ। ও নবীজি, আর দেরি করেন না, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আপনার দিদারের অপেক্ষা করতেছেন। এবার রাসূলুল্লাহ অনুমতি দিলেন। মালাকুল মউত রাসূলুল্লাহর বুক মোবারকের উপর ওইভাবে হাত রাখলেন। আল্লাহর নবী বলেন, মালাকুল মউত, তুমি আমার বুকের উপরে হাত রেখেছো, আর আমি ভাবতেছি গোটা পাহাড় যেন আমার উপরে তুলে ধরা হয়েছে। মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া সৃষ্টি করার পর যত প্রাণীর রূহ কবজ করেছি নবীজি, আপনার রূহ কবজ যত সহজে করতেছি এর যে সহজে কারো রূহ কবজ করি নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন, আমার রূহ কবজ করতে যদি এমন হয়, কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উম্মতের রূহ কবজ করতে আর কত কষ্ট দিবা। ও মালাকুল মউত, শুনো, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মতের রূহ কবজ করার যত কষ্ট, সব কষ্ট আমি নবীর উপর চাপাইয়া দাও। এই জন্য সমস্ত মানুষ যদি তার জীবিত মানুষ তার কলিজাটা ছিঁড়ে যদি আল্লাহর নবীর কদম মোবারকে ছিঁড়ে দেয়, আল্লাহর নবীর ঋণ পরিশোধ করা সম্ভব হবে না। হাদিনে কেরাম, এবার জিবরাইল বলতে, ইয়া রাসূলুল্লাহ, একটা সুসংবাদ গ্রহণ করুন গো নবীজি, একটা সুসংবাদ গ্রহণ করুন আপনার উম্মতের জন্য। সুসংবাদ, আপনার উম্মতের ভিতরে যারা প্রতিদিন নিয়মিত আয়াতুল কুরসি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা থেকে আপনার উম্মতকে বাঁচাইয়া দিবে। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, এই দিয়ে গেলাম না, আরো অনেক লম্বা কথা। এই জন্য আয়াতুল কুরসিটা নিয়মিত পড়বেন তো ইনশাআল্লাহ। আমরা সবাই নিয়মিত পড়ি, আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাদিনে কেরাম, রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি প্রতিদিন ফরজ নামাজের পরে, যে হাদিসটা বলেছি, আন-নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেছেন, কেউ যদি 5 ওয়াক্ত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, ওই ব্যক্তি যেমন জান্নাতে চলে গেছে, যায় না কেন এখনো তার মৃত্যু হয় নাই। এতে বোঝা যায় যে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাতে যেতে আর কোনো বাধা রাখেন না, শুধুমাত্র মৃত্যুটা বাধা হয়। মৃত্যু শেষ হবে, সাথে সাথে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন যে জান্নাতে তো সরাসরি কবর থেকে যাওয়া যায় না, জান্নাতে যেতে হলে হাসরের মাঠে উঠতে হবে, সেখানে বিচার হবে, তারপরেই জান্নাতে যাবে। তাই রাসূলুল্লাহ বলেন, আল্লাহ পাক বললেন যে আয়াতুল কুরসি পড়বে। রাসূলুল্লাহ বলেছেন, আয়াতুল কুরসি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে মরার সাথে সাথে জান্নাত। কথাটা কেমন? আল্লাহর নবী বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের আত্মীয়-স্বজনকে যখন দাফন করে কবরের মধ্যে রেখে আসবা, কোন বর্ণনা এসে 40 কদম, কোন বর্ণনা এসে যে পায়ের তালিয়া শোনা যায় আসতে কি না আসতে। ইয়াতিহি মালাকান, আপনার কবরে 2 জন ফেরেশতা আগমন করবে। ফায়ুজরিসান, আপনি শুয়াছেন, আপনাকে বসাবে, আর বসে আপনাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রব কে? এটাই 3টা প্রশ্ন, আমরা সবাই জানি। এই 3টা প্রশ্নের জবাব যারা দিতে পারবে, আসমান থেকে আল্লাহ তাদেরকে ডেকে বলবে, আনসাদাকাতি, আমার বান্দা সঠিক জবাব দিয়েছে, তাকে আর প্রশ্ন করার প্রয়োজন নাই। আমার বান্দাকে মাঘ মাসের ঠান্ডার সময়, পুষ মাঘ মাসের ঠান্ডার সময় তার আত্মীয়-স্বজন তাকে মাটির মধ্যে রেখে গিয়েছে, তো ঠান্ডা,
আমার বান্দার বাড়িতে দুনিয়ায় থাকতে তার কত আরামের বিছানা ছিল, আর তার আত্মীয়জন তাকে মাটিতে রেখে যাচ্ছে, এত কষ্ট মধ্যে রেখে এলো। তারা আমার বান্দাকে আর প্রশ্ন করিও না, ফাফরিশুহু মিনাল জান্নাহ, আমার বান্দার জন্য জান্নাতি একটা বিছানা বিছাইয়া দে। সুবহানাল্লাহ। দুনিয়ার বের ছেড়ে গেছেন, দুনিয়াতে কষ্ট করেছেন, ভালো বিছানা পান নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য দুনিয়ার বিছানা নয়, দুনিয়ার জাজিম নাই, জান্নাতি একটা বিছানা বিছাইয়া দে। আমার বান্দা ভালো পোশাক পরতে পারে নাই, আমার বান্দা ভালো কাপড় পরতে পারে না, ও আমার ফেরেশতারা, আমার বান্দার জন্য ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, জান্নাতি একটা লেবাস পরাইয়া দে। আর ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার বান্দার কবরে জান্নাতে একটি দরওয়াজা খুলিয়া দে। আমার বান্দা মন ভরিয়া যেন জান্নাত দেখতে পারে। এবার জান্নাতে তার কবরে আর জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হবে। আর ফেরেশতারা বলবেন, নাম কানাউমাতিল আরুস, ও আল্লাহর বান্দা ঘুমাও, এমন ঘুম ঘুমাও ইসরাফিলের সিংহার আগ মুহূর্ত পর্যন্ত আরামের ঘুম ভাঙ্গা থেকে আসবে না। অনুফিকা বিসসূরি বাইনাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'াসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। এই যে বান্দা ঘুমাবে, এমন লম্বা ঘুম দেবে, ইসরাফিলে যখন সিংহায় ফুঁক দিবে, 2 নম্বর সিংহায় যখন ফুৎকার দিবে, আল্লাহর বান্দার ঘুমটা তখন ভাঙবে, ঘুম থেকে উঠবে, আর উঠিয়ে বলবে, আমি এত আরামে ঘুম, আরামের ঘুম ঘুমাইলাম, এই আরামের ঘুম থেকে কে আমাকে জাগাইল? মিম্মার কাদিনা, ঘোষণা করো, বেহাদা মা ওয়াদার রহমান, এটা তোমার রহমানের ওয়াদা। তুমিও একটু আগে ঘুমাইছো না, হাজার হাজার বছর আগে কবরে ঘুমিয়েছিলে। ও মুসলমান ভাইগুলিরে শোনো, আজ যদি মাঘ মাসের ঠান্ডার মধ্যে ঠান্ডা অপেক্ষা করে যদি ফজরের নামাজে যাও, আল্লাহ কবরের মধ্যে এমন বিছনা দিবে রে ভাই, আজ ফজরের সময় আপনার কম্বলটা অত গরম হয়, ফজরের সময়টা কম্বলটা এত গরম হয়, কত মজা লাগে, ফজরের সময় উঠতে ভালো লাগে না। আরামের ঘুমকে হারাম করিয়া যদি ফজরের নামাজে উঠতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন এমন আরামের ঘুম তোমাকে ঘুমাইবে, ঘুম দেই দিবে, ইসরাফিলের সিংহার আগ মুহূর্ত পর্যন্ত ঘুম ভাঙ্গাইতে কেউ আসবে না। এবার বান্দা কবরে শোয়ার আগে বলবে, ও আমার ফেরেশতারা, আল্লাহর ফেরেশতারা, আমাকে একটু দেওয়ার সুযোগ দাও, আমার আত্মীয়জনকে একটু খোয়াই, আমার ফুয়ারে খোয়াই, ফুড়িরে খোয়াই, আমার আত্মীয়জনকে বলে আসি, তোমরা আমার জন্য কান্নাকাটি করিও না, আমি বড় সুখী আছি। ফেরেশতারা বলবেন, না না, নাম কানাউমাতিল আরুস, ও আল্লাহর বান্দা ঘুমাও, আমার ঘুম ঘুমাও, বাসর রাতে যেমন নববধূকে নিয়ে যখন ঘুমিয়ে ঘুমায়, ওইভাবে তুমি ঘুমাও, ইসরাফিলের সিংহার আগ মুহূর্ত পর্যন্ত সেই ঘুম ভাঙ্গাইতে কেউ আসবে না। সুবহানাল্লাহ। এই যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়েন, আমরা ফরজ নামাজের পর আমরা টাইমই নাই, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলার সাথে বামের সালাম ফিরে, আমি মসজিদে নামাজ পড়াই, তো বামের সালাম ফিরাইবার আগেও দেখা যায় আলহামদুলিল্লাহ অনেক বারণ ধরছে, ইয়া আল্লাহ টাইম নেই, সময় আমাদের নাই। রাসূলুল্লাহ বলেছেন, মাগরিব ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ পড়ো, আল্লাহু আকবার বলো, সুবহানাল্লাহ 3 বার পড়ো, আল্লাহু আকবার বলো, আস্তাগফিরুল্লাহ 3 বার বলো, সুবহানাল্লাহ 33 বার পড়ো, আলহামদুলিল্লাহ 33 বার পড়ো, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ভিতরে খাদিমের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলুল্লাহকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আটা ফিসতে ফিসতে দেখেন না আমার হাতের গাঁথার মধ্যে দাগ পড়ে গেল, কুয়া থেকে পানি উঠাতে উঠাতে আমার কাঁধের মধ্যে দাগ পড়ে গেছে, নবীজি যদি একজন খাদিম আমাকে দিতেন, খাদ্দামা আমাকে দিতেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ এমন মহব্বত করতেন, এমন ভালোবাসতেন রাসূলুল্লাহ।
ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ যখন কোন সফরে যেতেন সর্বপ্রথম রাসূলুল্লাহ দেখা করতেন, সর্বশেষে যার সাথে দেখা করতেন তিনি হলেন হযরত ফাতেমা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসার পরে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ করছেন তিনি হলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমন ভালোবাসতেন ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আটা পিষতে পিষতে হাতের গাথায় দাগ পড়ে গেল, কানে দাগ পড়ে গেল, কুয়া থেকে পানি উঠাতে উঠাতে আমাকে একটা খাদ্দামা যদি দিতেন। আল্লাহর রাসূল বলেন, ফাতেমা তুমি আমার কাছে খাদেম চাচ্ছ? ও ফাতেমা শোনো, আমি এখন মদিনার এক মানুষের ঘরে খাবার পৌঁছাইতে পারি না। ফাতেমা শোনো, তোমাকে একটা সুসংবাদ জানাতে চাই। তোমার কোনো শরীকে দিতে পারবো না, তবে তোমাকে একটা সুসংবাদ জানিয়ে দিতে চাই। প্রত্যেক ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইটা পড়িও, দেখবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তোমাকে খাদিমের ব্যবস্থা আল্লাহ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ এর হাদিসে বলেছেন, একজন জান্নাতি মানুষের জন্য কমপক্ষে ৭০,০০০ ফেরেশতা থাকবেন। সুবহানাল্লাহ। একজন মানুষের সেবা করার জন্য কমপক্ষে ৭০,০০০ ফেরেশতা থাকবেন। দেখেন আপনার সম্মান কতটুকু। এই জন্য ফরজ নামাজের পরে তাসবিহগুলো যেন আমরা পড়ি। আমিন বলেন। রাসূল করিম আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রাত ঘুমাইবার আগে এশার নামাজ পড়িয়া ঘুমাইবার আগে যদি আমরা পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম, এই আয়াতটা তেলাওয়াত করি, আর সূরা বাকারার শেষ 2 আয়াত, শেষ আয়াত হইল রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই আয়াতটা পড়ো, আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা লা তুআখিযনা, আল্লাহ আমাকে ধরিও না, আমাকে পাকড়াও করিও না, আমাদেরকে পাকড়াও করিও না, ইন নাসিনা, যদি তোমাকে আমরা ভুলে যাই, অর্থাৎ তোমাকে যদি আমরা ভুলে যাই তুমি আল্লাহ আমাদেরকে ভুলিও না। শয়তানের দুকায় পড়িয়া যদি আল্লাহ তোমাকে ভুলে যাই, দয়া করে তুমি আমাদেরকে ভুলিও না। রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা রব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি, এমন পরীক্ষা করিও না রে আল্লাহ যে পরীক্ষায় আমি কামিয়াব হইতে পারি না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা পরীক্ষা করছো, পরীক্ষা পাস করছেন, ইলাকান পরীক্ষা যদি আমাদেরকে করো আমরা কামিয়াব হতে পারবো না। আল্লাহ রাসূল বলেন, এই দুই আয়াত পড়িয়া আর যদি সূরা আয়াতুল কুরসি পড়িয়া কেউ যদি ঘুমায়, আল্লাহর নবী বলেছেন সারা রাত নফল ইবাদত করলে যত সওয়াব হয়, নফল নামাজ পড়লে যত নেকি হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমলনামায় সমপরিমাণ নেকি দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো আলহামদুলিল্লাহ ঘুমাইবার সময় ফেসবুক চালাই আফতা মোবাইলের বাইরে আমরা হইতেও পারি না। রাসূলুল্লাহ বলেছেন, মরার আগে কিছু পড়িয়া ঘুমাও, ঘুমটা কিছু ঘুমাইবার আগে কিছু পড়িয়া ঘুমাও। এটা ঘুমটা মরার অংশ না, নিসফুল মাউত, মওতের অর্ধেক। ঘুম যদি পরের দিন সকালে ভাঙে তাহলে সকাল হলো, আর যদি ঘুম যদি না ভাঙে ঘুমে পরকাল হলো, আপনার জীবনে শেষ ঘুমটাও হয়ে যেতে পারে। এই জন্য ঘুমাইবার আগে কিছু পড়াশোনা করিয়া ঘুমাও। আমরা ঘুমানোর সময় ফেসবুক দেখি ঘুমাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। হাজিরিনে কেরাম, আয়াতুল কুরসির ফজিলত আর অনেক ফজিলত রয়েছে, দেখুন বলার সময় এখন নেই। আসুন অল্প সময়ের ভিতরে কিছু কথা যেন আয়াতুল কুরসি থেকে যেন বলতে পারি, যে কথা শুনলে ইখলাসের সাথে
আমলের নিয়তে ইখলাসের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনার জন্য তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজকাল ওয়াজের কোনো অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে আমলের, অভাব হচ্ছে ইখলাসের। আমলের অভাব, পাশাপাশি ইখলাসের অভাব। আজকে আমাদের ইখলাস নেই, ইখলাস শুনে ইখলাস পড়ে আছে, আমাদের কাছে ইখলাস নেই। হেদায় নেই, বক্তার মধ্যে আছে না, শ্রোতার মধ্যে আছে না, হুজুরের মধ্যে আছে, কারো মধ্যে কোনো ইখলাস নেই, শুধু মানুষ দেখানোর জন্য, শুধু মানুষ দেখানো। রাসূলুল্লাহ বলেছেন, আন-নাসু কুল্লুহুম আলকা ইল্লাল আলিমুন ফাল আলিমুন কুল্লুহুম আলকা ইল্লাল আমিলুন ফাল আমিলুন কুল্লুহুম আলকা ইল্লাল মুখলিসুন। ইখলাস ছাড়া মানুষের সব আমল ধ্বংস হয়। এই জন্য ইখলাসের সাথে যেন শোনার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন তার নামের পরিচয় দিয়ে, আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো মাবুদ নাই। যদি আর কোনো মাবুদ যদি হতেন, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, আরেক ইলাহ যদি থাকতেন, আল্লাহর সাথে যদি আরো ইলাহ থাকতেন, তাহলে ঝগড়া সৃষ্টি হইতো। জুলাই গ্রামের মানুষ দোয়া করতে, আল্লাহ মেঘ দিও না। বুড়ুয়া খেতর মানুষে কইতা, আল্লাহ মেঘ দেও, মেঘ দেও। তো আল্লাহ মাইল লাগলো নে, এই হইল নে মেঘ দিও না, জুলের ওয়াজ এই হইল নে মেঘ দেও, বুড়ুয়া খেত ফাড়ি যার গিয়া, বুড়ুয়া জমি নুকাই যার গিয়া। আল্লাহ বলেন, একটু চিন্তা করিয়া দেখো, আল্লাহ যদি আরেকজন হতেন দেখতে, ওইভাবে জমিনটা ফেটে যেত, ওইভাবে মাইল লাগিয়া ঝগড়া লাগে যেত, এখনো তোরা ধরে নানি। আল্লাহ রাব্বুল আলামিন তার ইলাহের, তার উলুহিয়তের পরিচয় কোরআনে কারীমের বিভিন্ন জায়গায় দিয়েছেন। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মা'আন ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা মা কানা লাকুম মান তুনবিতু শাজারাহা। এবার আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছে, বান্দা বলো, আম্মান কে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনকে সৃষ্টি করেছেন, ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, ইয়া থেকে তোমাদের জন্য কে পানি বর্ষণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, ফাআনবাতনা বিহি হাদাইকা যাতা বাহজা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি আমি আল্লাহ রাব্বুল আলামিন, মরা জমিনকে আমি আল্লাহ উদ্যানে পরিণত করেছি। সুবহানাল্লাহ। যখন চৈত্র বৈশাখ মাসে জমিন ফাঁক দেয়, বোঝা যায় এই জমিনে আর কিছু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে মা কানা লাকুম মান তুনবিতু শাজারাহা, তোমাদের কোনো ক্ষমতা আছে নি বান্দা বলো? তোমাদের মধ্যে কেউ আসনি একটা বৃক্ষ বানাতে পারবে? তোমাদের মধ্যে কেউ একটা বৃক্ষ বানানোর ক্ষমতা কারো নাই। এবার আল্লাহ প্রশ্ন করছেন, আল্লাহ, বান্দা বলো আইলাহুম্মা আল্লাহ, আল্লাহর সাথে কি তা কোনো ইলাহ আছে, কোনো মাবুদ আছে নি? আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলছেন, বান্দা বলো এমন ক্ষমতা কারো আছে? তাহলে আমার সাথে কি তা কোনো মাবুদ আছে নি? নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, আম্মান জাআলাল আরদা করারা, আল্লাহ বলছেন বলো বান্দাকে, আম্মান জাআলাল আরদা করারা, সেই জমিনটা তোমাদের বসবাসের জন্য উপযুক্ত করেছেন। জমিনে যদি প্রতিদিন একবার ওলা নড়তো, আল্লাহ অনেক জমিনে থাকতা। আম্মান জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা, আল্লাহ বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন। কে বলো? বান্দা প্রশ্ন করছেন, কে বলো? জমিনকে বসবাসের জন্য উপযুক্ত করেছেন, স্থির করেছেন। এবার আল্লাহ প্রশ্ন করছেন, বলো কে? ওয়া জাআলা খিলালাহা আনহারা, কে জমিনে নদীগুলা তৈরি করেছেন? কুশিয়ারা নদী, সুরমা নদী তোমার দাদা বানাইছেন নি? আল্লাহ প্রশ্ন করা, বলো কে? ওয়া জাআলা খিলালাহা আনহারা, আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, কে নদীগুলো বানিয়েছে?
এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলা লাহা রাওয়াসিয়া, এই জমিনে যাতে করে হেলে দুলে না যায় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করেছেন। বড় বান্দা, জমিনের নড়াচড়াকে বন্ধ করার জন্য কে পাহাড় তৈরি করেছেন? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজআলা বাইনাল বাহরাইনি হাজিজা, দুইটা সমুদ্রের পানিকে কে আল্লাহ রাব্বুল আলামিন এমন অন্তরায় দিয়েছেন, এমন একটা বেড়া দিয়েছেন। এক সমুদ্রের ভিতরে দুই ধরনের পানিকে এমন বেড়া দিয়েছেন, দুইটা পানি একসাথে থাকে, লবণাক্ত পানি মিঠা পানির সাথে মিলতে পারে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ এই নিয়ামতগুলি তার উলুহিয়তের পরিচয় নিয়ামতের মাধ্যমে আপনার কাছে তুলে ধরলো। এবার আল্লাহ প্রশ্ন করছেন, বলো আইলাহুম মাআল্লাহ, বলো আল্লাহর সাথে কি কোনো মাবুদ আছেনি? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা কোরআনে কারীমের আরেক আয়াতে বলেছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আপনারা ওয়েলে ফেসবুকে দেখেন, সমুদ্রের মধ্যে দেখা যায় একটা সমুদ্রের মধ্যে দুই ধরনের পানি, একটা সাদা পানি, একটা গোলা পানি। গোলা পানি আর সাদা পানি দুটো একত্রিত হয় না, হয় না। বেশি দূরে যেতেন কেন? আপনারা লুবা তো বেশি দূরে নাই, লুবায় যান। আমরা যখন দেখতাম ছোটবেলায় মানুষ লুবা খামো দিতা, তো মানুষের খাওয়ার পানি সুরমা নদী থেকে নিতা, লুবা থেকে নিতা না। মাথাইতাম খেনে লুবার পানি লোভারাক্ত পানি খাইলে খানি লোগারও শেষ হয়ে যায়। কি সুরমা নদী আর এই কুয়ারিটা একসাথে হয়েছে, কিন্তু আল্লাহ এমন অন্তরায় দিয়েছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেছেন, আর প্রমাণ স্বরূপ আমাদের সামনে আল্লাহ দিয়েছেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুইটা পানি কখনো একত্রিত হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তার উলুহিয়তের পরিচয় দিয়েছেন। বান্দা বলো, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আল্লাহ প্রশ্ন করছেন, আপনার টাকা পয়সা আছে, ডিপ টিউবওয়েল দিয়েছেন 1000 ফুট, 1200 ফুট ডিপ টিউবওয়েল দিয়েছেন। আল্লাহ বলেন 1200 ফুট ডিপ টিউবওয়েল দিয়েছ, সুরমা নদীতে যখন পানি 10 হাত 8 হাত নিচে চলে যায়, আল্লাহ বলেছেন বান্দারে তুমি ডিপ টিউবওয়েল দিয়েছো, এত শত শত ফুট নিচে ডিপ টিউবওয়েল দিয়েছো, বলো এই পানির লেয়ারটা যদি নামিয়ে যায় কে তোমাকে পানি দিতে পারবে? অর্থাৎ আমি যদি 1000 ফুট নিচ থেকে যদি পানি না দিই, তোমাদের কার ক্ষমতা আছে এখান থেকে পানি উঠাতে পারবে? আল্লাহ পাক প্রশ্ন করছেন, কুল রাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। আমরা এই সূরাটা পড়ে একটা তাসবিহ পড়ি না, আল্লাহু ইয়াতিনা ওয়া হুয়া রাব্বুল আলামিন। আল্লাহ প্রশ্ন করছেন, বলো কে ইয়া থেকে যদি পানি না দেয় তোমাদের কার ক্ষমতা আছে পানি উঠাতে পারবে? এবার আমরা প্রশ্ন করি, আল্লাহ আমরা উত্তর দেই, আল্লাহ তুমি যদি পানি না দাও আমাদের কারো কোনো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক প্রশ্ন করছেন, আইলাহুম্মা আল্লাহ, বলো আমি আল্লাহর সাথে কি তা কোনো মাবুদ আছেনি? আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বিতীয় পরিচয় হলো হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ সব সময় আছেন, সব সময় থাকবা। আল্লাহ নিজেও আছেন, আল্লাহ পাক মখলুকাতকেও আল্লাহ রাখতেছেন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক প্রশ্ন করছে, আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফান, যত সৃষ্টি আছে সব ফান হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ থাকবেন, বাকি কেউ নাই। আরশ বহনকারী ফেরেশতা থাকবেন, 4 জন বড় বড় ফেরেশতা থাকবেন। আল্লাহ পাক প্রশ্ন করবেন, মালাকুল মউত কে বাকি? আল্লাহ আরশ বহনকারী এই ফেরেশতারা বাকি, 8 জন ফেরেশতা বাকি। আল্লাহ পাক বলেন তাদেরকে শেষ করা হবে। এবার আল্লাহ প্রশ্ন করবেন, কে বাকি আছে? মালাকুল মউত বলেন, আল্লাহ শুধুমাত্র আমার 4 জন ফেরেশতা বাকি আছে।
তিনজনকে শেষ করো, তিনজনকে শেষ করা হবে। এবার আল্লাহ প্রশ্ন করবেন, বলো কে বাকি আছে? এবার মালাকুল মউত বলবেন, আল্লাহ কেউ নাই, তুমি আল্লাহ, আর আমি তোমার হুকুমের গোলাম মালাকুল মউত। মালাকুল মউতকে এবার আল্লাহ বলবেন, মরো, তুমিও নিজে মরো। মুতিয়া মালাকুল মউত, তুমিও মরো। মালাকুল মউত যখন মৃত্যু হয় এমন একটা চিৎকার দিবে, রাসূলুল্লাহ বলেছেন ওই চিৎকারটা যদি এখন দেওয়া হতো তাহলে কিয়ামত হওয়ার জন্য ইসরাফিলের সিংহার কোনো প্রয়োজন হতো না। এত বড় চিৎকার দিবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আল্লাহ নিজে প্রশ্ন করবেন আজকের রাজত্ব কার? আইনা ফেরাউন, আইনা নমরুদ, আইনা অমুক, আইনা হমুক, আইনা কত বেটার কত বেটির নাম ধরে আল্লাহ কইবা আইনা কোথায়? কোন সময় বেটাগিরি করছে, আমার দেশ আমার বাড়ি, আইনা কোথায় কোথায় কোথায়? এই কথাটা আল্লাহ কিয়ামতের মাঠে বলবেন। প্রমাণ স্বরূপ আল্লাহ আমরা দেখাইয়া দিলাইছয়। ফেসবুকের মাধ্যমে একটু মাথার কারণে 32-33 পর্যন্ত পৌঁছিয়া গেছে। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ ব্যতীত। এটা আল্লাহ পাক আমাদেরকে বলছেন। আল্লাহ পাক হাইয়ুল কাইয়্যুম, এটা আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। এই গুণগুলি আল্লাহ ছাড়া কারো হতে পারে না। এই জন্য এই আয়াতের মর্যাদা এতটুকুন। কেন? এই আয়াতের মধ্যে আল্লাহ পাকের 10টা ক্ষমতার কথা আল্লাহ পাক বলেছেন। সেই 10টা ক্ষমতা আর কারো হতে পারে না। আর কারণ এই 10টা ক্ষমতা বুঝে যদি আমরা আয়াতুল কুরসি পড়তে পারি, আমাদের এত মর্যাদা হবে, এতটুকুন ফায়দা হবে। আল্লাহ পাক আমাদের মর্যাদা বাড়াইয়া দিবেন ইনশাআল্লাহ। আদিনে কেরাম, তো বলেছিলেন আল্লাহ পাক বলছেন যে ইসমে রাসূলুল্লাহ বলেছেন যে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এই আয়াতুল কুরসির মধ্যে ইসমে আযম রয়েছে, অর্থাৎ আল্লাহর মুবারক দুটি নাম রয়েছে, যেটা হচ্ছে হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম যদি দিয়ে আপনি দোয়া করেন, আল্লাহ পাক দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে দোয়া করছেন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম বলে দোয়া করছেন কেন গো নবীজি? আমাকে আপনি ইসমে আযমটা শিখাইয়া দিন। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, তুমিও তো ইসমে আযম শিখে ফেলেছো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, কেউ যদি দোয়ার মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম ইয়া আরহামার রাহিমিন এই দোয়াটা পড়ে দোয়া করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া ফিরিয়ে দিতে আপনার লজ্জা হয়। সুবহানাল্লাহ। এইজন্য ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম ইয়া আরহামার রাহিম বলে আল্লাহকে দোয়া করবেন আল্লাহর কাছে। গভীর রাতে যদি আপনি অসুবিধায় আছেন, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, সিলেট গেছেন, ঢাকায় গেছেন, অনেক ডাক্তার দেখায় যে আপনার রোগ কমে না, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করো। গভীর রজনীতে একটু ঘুম থেকে উঠো, রাত 3টার সময়, মাঘ মাসের ঠান্ডার সময় উঠিয়া খলে খলে উজু পড়ো। আবার উজু করতে সকলে ঘুরে না, উঠো উঠো উজু করতাম, সারা করলা ঘুরে নিলেন। গভীর রজনীতে ঘুম থেকে উঠো। আল্লাহ পাক বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i يدعون ربهم خوفا وطمعا। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলি যারা হবে, আল্লাহ তার ওলির পরিচয় দিচ্ছেন, আল্লাহ পাক তার প্রিয় বান্দাদের পরিচয় দিয়েছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আমার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হলো, আমার ওলিদের বৈশিষ্ট্য হলো, আমার বন্ধুদের বৈশিষ্ট্য হলো, গভীর রজনীতে তাদের পিঠটা বিছানা থেকে আলাদা হয়, আলাদা হইয়া তুনুবুহুম ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ। আল্লাহর কুদরতের পায়ে সিজদায় পড়ে যায়, আল্লাহর কাছে কান্নাকাটি করতে শুরু করে। সেই কথাটা কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলেছেন, নবীজি আমার বান্দা বান্দীদেরকে সুসংবাদ দিন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। ও নবীজি আমার বান্দাদেরকে সুসংবাদ জানাইয়া দিন, এই গভীর রজনীতে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i, এদের বিছানা আলাদা হইয়া যারা আমার কুদরতি পায়ে সিজদা করলো, আমার কাছে কান্না দিয়ে তার চুপ কুড়ে বিদাইয়া দিল। আল্লাহ বলেন, আমার বান্দার
বান্দাকে সুসংবাদ দিলাম, এমন জান্নাত আমার বান্দার জন্য তৈরি করেছি বান্দা কখনো কল্পনা করতে পারে না। সুবহানাল্লাহ। আমরা বলি জান্নাত তো হবে এত উঁচু এত বড়, আর দুহা কারুদিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যদি বলতেন আল্লাহর দুহা কারুদিস সামাই ওয়াল আরদ, তাহলে বুঝা যেত শুধু আসমান আর জমিন। আল্লাহর দুহা কারুদিস সামাওয়াত, আল্লাহ বহুবচন ব্যবহার করেছেন। সাত আকাশ আর জমিন মিলিয়ে যত বড় হয়, একজন বান্দার জন্য আল্লাহ তত বড় জান্নাত তৈরি করে আল্লাহ অপেক্ষা করতেছে। আর বান্দা দুই হাতর লাগিয়া আরেক বাইরে মারিলাই, দুই হাতর লাগিয়া আরেকজন হত্যা করিলাই। আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, পড়ার হক আল্লাহ ক্ষমা করেন না। এই জন্য পড়ার হকতে বাঁচিয়ে থাকেন, একটু কষ্ট করেন না কেন, আল্লাহ একটু কষ্ট করেন দুনিয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত আপনার জন্য তৈরি করেছেন, রাসূলুল্লাহ বলেন মা লা আইনুন রাত, এমন সুন্দর জান্নাত কোনদিন বান্দা আমার উম্মত তার চক্ষু দিয়ে দেখেনি। ওয়ালা উযুরুন সামিআত, এমন সুন্দর জান্নাতের কথা আমার উম্মত কখনো কান দিয়া শুনে না। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাত কত সুন্দর হবে সেই সুসংবাদ আমার বান্দা দুনিয়ায় কল্পনা করে শেষ করতে পারবে না। আমরা বলি তো জান্নাত এমন সুন্দর হবে, এমন সুন্দর হবে। রাসূলুল্লাহর এই হাদিস দ্বারা বোঝা যায় জান্নাত অত সুন্দর হবে আপনার কল্পনার বাইরে। সুবহানাল্লাহ। আপনার কল্পনার বাইরে এমন সুন্দর জান্নাত আল্লাহ তৈরি করে রেখেছেন, রাখি আপনার জন্য অপেক্ষা করতেছে। আর আপনি এই জান্নাত থেকে, জান্নাতের পথ থেকে আরো কোথাও চলে যাচ্ছেন। এই জন্য প্রিয় ভাইরা, আসুন এই মাহফিলে বসতে হতে পারে কিয়ামতের দিনে এই মাহফিলটা আমাদের নাজাতের জরিয়া হতে পারে। কোন আমলের কারণে, কোন ইবাদতের কারণে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের মাঠে মুক্তি দিবেন, প্রিয় ভাই এটা বলার কোনো কথা নাই, বলিয়া শেষ করা যায় না। এই জন্য আসুন, হতে পারে আজকের এই জুলাই জামিয়া ইসলামিয়ার তাফসীরুল কোরআন মাহফিলে আসার কারণে আল্লাহ পাক হয়তো আপনাকে জান্নাতের মালিক বানিয়ে দিতে পারে। সুবহানাল্লাহ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তার পরের পরিচয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর এর পরের ক্ষমতা হলো আল্লাহ ঘুমান না, ঘুমার ভাবও আল্লাহর নাই। পৃথিবীর এমন কোন মানুষ আছে, এমন কোন প্রাণী আছে যে ঘুমায় না, সব ঘুমার লাগে। বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে একটা মানুষের চোখে আর মাথায় 1 লক্ষর চাইতে আর বেশি ছোট ছোট রোগ আছে। মানুষ যদি না ঘুমায়, এই রোগের মধ্যে একটা রোগ যদি ব্লক হয়ে যায় মানুষ মারা যাবে। দেখেন অনেক পেরেশানি করেছেন, এখন কিছু মাথায় কাজ করতেছে না, ঘুমাইছেন, সকালে ওঠার সাথে সাথে মাথাটা ফ্রেশ হয়ে গেছে। বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে মানুষ ঘুমানোর সাথে সাথে সেই ছোট রোগের মধ্যে যেগুলো রক্ত জমে যায়, ঘুমানোর সাথে সাথে রক্তগুলা ক্লিয়ার হয়, মানুষ সুস্থ হয়ে যায়। আল্লাহ পাক বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আল্লাহ ঘুমার ভাব নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করছেন, আল্লাহ আপনি ঘুমান নাই কেন? কিভাবে আপনি না ঘুমাইয়া থাকতে পারেন? আমরা তো না ঘুমাইয়া থাকতে পারি না, আপনি কেন ঘুমান না? এমন কিছু প্রশ্ন কোন নবীরা করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে প্রশ্ন করেছিলেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহিল মাউতা, আল্লাহ পাককে বলেন আল্লাহ তুমি কিভাবে মানুষকে মরা থেকে জীবিত করো? আল্লাহ পাক বলেন ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনো না? সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কাল বালা, অবশ্যই ঈমান আনি। যে মনে যেমন বুঝে না, আপনি কিলা কিতা করেন কথা দেখতাম, মনে বুঝাইতাম। আল্লাহ কইলা তাহলে ফাঁকি জব করো, 60টা ফাঁকি আনো, আনিয়ে জবাই করো, মাংসগুলো একত্রিত করো, 4 পাহাড়ে রাখো। 4 পাহাড়ে রাখলেন, ডাক দাও, এবার একটা পাখির নাম ধরে ডাক দাও, পাখির নাম ধরে ডাক দিলেন। ওই পাহাড় থেকে পা আসে, ওই পাহাড় থেকে মাথা আসে, ওই পাহাড় থেকে ডাঁটা আসে, 80 একটা পাখি হয়ে গেল। এইভাবে কোন নবীরা আল্লাহকে প্রশ্ন করেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ তুমি কিভাবে তুমি না ঘুমাইয়া পারো? আল্লাহ পাক বলে তুমি কি ঈমান আমি বিশ্বাস করো না? অবশ্যই আল্লাহ বিশ্বাস করি। এবার আল্লাহ বলেন তুমি যখন বিশ্বাস করো বুঝতে দেরি হবে না, একটা পানির গ্লাস নিয়ে দাঁড়াও,
সেই যুগে ফানিলার যে পাত্র আছেন, পাত্রটা লিয়া মুসা আলাইহিস সালাম দাঁড়ালেন। আল্লাহ গুমকে বললেন, গুম যাও তুমি আমার মুসাকে ধরো গিয়া। এবার গুমকে অর্ডার করলেন, ঘুমাইয়া মুসা আলাইহিস সালাম ধরল। মুসা আলাইহিস সালামের হাত থেকে গ্লাসটা পড়িয়া ভাঙ্গিয়া টুকরো টুকরো হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি আর বুঝতে দেরি হলো না, আমাকে ক্ষমা করে দিও আল্লাহ, আমি আর বুঝতে আমার দেরি হয় না। আমি ঘুমানোর কারণে যদি পানির গ্লাসটা ভেঙে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনি যদি ঘুমাইতেন আকাশ আর জমিন ভেঙে ধ্বংস হয়ে যেত। আল্লাহ বলেন, লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমর ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ পাক বলছেন, দেখো না কোনদিন হইছে নি আপনারা কোন শুনছেন নি আই সূর্য উদয় হয়েছে 6টা উঠে গেছে 8টা, এলা কোনদিন হইছে নি? আল্লাহ বলেন, সূর্য কখনো চন্দ্রকে অতিক্রম করতে পারে না, চন্দ্র কখনো সূর্যকে অতিক্রম করতে পারে না, কোন সৃষ্টি তাদের দখল রাখতে পারে না। ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন, সব তার নিজ নিজ পথে অতিক্রম করতেছে। রাত 2টার সময় উঠিয়া পেট বেদনা করছে, অথবা কোনো জিনিসের প্রয়োজন, আপনি কালকে পরীক্ষা দিতে, অথবা আপনি বড় অসুবিধা আছেন, ফুয়াকে কথা শুনে না, ফুয়াকে হবাই কইলে হবাই দেয়, ফুরিয়ে কথা শুনে না, বউয়ে কথা শুনে না, আপনি বড় টেনশনে উঠেছেন, রাত ঘুমে ধরছে না। এবার রাত ঘুম থেকে উঠিয়া আপনি আল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন, আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক শিখাচ্ছেন, বান্দা আমরা অনেক হয় হুজুর দোয়া করি, আমার ফুরিয়ে গিয়ে একবার কথা বলি না, বউয়েও কথা শুনে না। হুজুর বলার আগে আল্লাহকে বলো, অসুবিধায় পড়েছো কাউকে অসুবিধার কথা বলিও না, না বলার আগে আল্লাহকে বলো, আল্লাহর উপর বিশ্বাস রাখো। একটা পাখি সকাল বেলা তার ঘর থেকে খালি পেটে বের হয়, বিকালে আল্লাহ রাব্বুল আলামিন ওই পাখিকে পেট ভরাইয়া তার বাসায় ফিরাইয়া দে। আপনার উগানো দান আছে, বন্ধ জমিন আছে, ব্যাংক টাকা আছে, ছেলে বিদেশ আছে, উসিলা তো একটা আছে, কিন্তু তার তো কোনটাও না। এমন প্রাণী আছে, মোটা মোটা প্রাণী আছে, হাতি এত মোটা, হাতির পেট, কোনদিন হাতিরে কলা গাছ দিয়া বলেন হাতি ওইগুলা খাও, ও কলা গাছ থাকো খাইলে খাই ভাই জ্ঞান মান করি যা ভাই বোতা খাইলাই, তার চিন্তা নেই যে আগামীকাল কেতা খাইমু। আল্লাহ বলেন, পাখির মতো যদি তুমিও বিশ্বাস করতে পারো, এই হাতির মতো যদি তোমার ঈমান থাকে, একটা বিশাল পেটওয়ালা হাতি যদি রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করতে পারি, তোমার কি 6 ইঞ্চি পেটের রিজেকের ব্যবস্থা আমি করতে পারি না? মা মিন দাব্বাতিন ফিল আরদি এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিজেকের দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করি না। আরেক ভাই মাথায় ভাই কিনা চল নাই দিলে মাথায় সব যার দোকান এখান দিয়া রু চলিয়ার এ শিরিক করলি আপনি, শিরিক গুনাহ করে ফেললেন। ছেলে একটা বিদেশ, ও ভাই চলিয়ার শিরিক কইলে আল্লাহ যে চলাইরা এটা তো কইরা না। এই জন্য মুসিবতে পড়ছো, গভীর রজনীতে আল্লাহর কাছে কান্নাকাটি করো, আপনার পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এমন দোয়া যদি আল্লাহর কাছে রাত 3-4 সময় উঠিয়ে দিই, তাহাজ্জুদের নামাজ এমন দোয়া করতে পারো তো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আল্লাহর ওলির বাবা বানাইয়া দিবে, তোমার ঘরে আল্লাহ রাব্বুল আলামিন যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বানাইয়া দিবে, তোমার ছেলেদের মধ্যে তোমার আওলাদের মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহর বুজুর্গ আল্লাহ বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। যদি এইভাবে আল্লাহর দোয়া করতে পারো, যদি বাচ্চার জন্য দোয়া করো, বাচ্চার জন্য দোয়া করো, আবার আওলাদের লাগি বদদুয়া করিও না। রাসূলুল্লাহ নিষেধ দিয়েছেন আওলাদের জন্য বদদুয়া করবেন না, বদদুয়া যে করিলেন বদদুয়া ফিরাইয়া নিতে পারবেন না, বদদুয়া ফিরাইয়া নেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য আওলাদে ভুল করেছে, ভুল করুক, একে বদদুয়া দিবেন না। লম্বা ঘটনা এদিকে যাচ্ছি না, যে আওলাদে বদদুয়া দিলে লাগি যায়, এটা ফিরে না,
জুরাইজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ঘটনা আমরা সবাই জানি, কাহিনী তো সবাই জানি, বলার উদ্দেশ্যে বলছি না, শিক্ষা নেওয়ার উদ্দেশ্যে বলছি। জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহির মা ওনাকে ডাকতেছেন, বাবা দরজা খুলো। তিনি তিনি নামাজে, তিনি মার কথা জবাব দিবেন না দরজা খুলবেন এই কথা চিন্তা করতে করতে হঠাৎ আবার ডাক দিলেন। এইভাবে 3বার ডাক দেওয়ার পরে মা বদদুয়া দিয়ে দিলেন। ঘটনা আমরা সবাই জানি, ফলে খাদ্য লাগছে না। এই জন্য আওলাদের বদদুয়া দিবা না, আল্লাহর কাছে দোয়া করো। আপনি অসুবিধায় পড়েছেন, অসুস্থ হয়েছেন, আপনার রোগ কমে না, আল্লাহর কাছে দোয়া করো, রব্বি আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার উলুহিয়তের পরিচয় দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে লা তাখুযু সিনাতুম ওয়ালা নাওম। আল্লাহ ঘুমান নাই, আল্লাহর ঘুমার ভাব নাই। গভীর রজনীতে আল্লাহ যদি ঘুমায় তাহলে কে আপনারটাকে সাড়া দিবে? আল্লাহ এরপরে বৈশিষ্ট্য আল্লাহ পাক বলছেন, গুণটা বলছেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগের পিছনে সব কিছু আল্লাহ জানেন, আর আগামী কাল কি তা করবে আপনি জানেন না, আল্লাহ জানেন। আল্লাহ বলেন, বান্দারে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ প্রমাণ দিচ্ছেন, বান্দারে তোমার যে গলার 2টা রোগের উপরে তোমার মাথাটা খাড়া আছে, ওই রোগের চাইতে আমি আল্লাহ আরো নিকটে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। আমি তোমার এত নিকটে বান্দা, তুমি কিন্তু আমাকে দেখো না। আল্লাহ বলেন, বান্দারে শুধু তোমার খবর রাখি না, শুনো, ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। সমুদ্রের নিচে কি আছে তেও খবর আমি আল্লাহ রাখি, শুধু সমুদ্রের ভিতরে খবর রাখি না। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। একটা গাছের পাতাও যদি গাছ থেকে পড়ে, এই গাছের পাতাটা কোন গ্রামের, কোন ইউনিয়নের, কোন মহল্লার, কার বাড়ির, কোন পাশের গাছের, কোন গাছের পাতা, এর খবরও আমার কাছে আছে। আল্লাহ যদি একটা গাছের পাতার খবর রাখে, আপনার আমার কি খবর নিতে পারে না? এই জন্য আল্লাহ বলেন, বান্দারে গুনাহ করতে হিসাবে করিও। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লাহু রাবিউহুম ولا 5 إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا। আল্লাহ পাক বলছেন, বান্দারে আমি তোমার কত কাছাকাছি, শোনো। কোন জায়গায় যদি 3 জন বসিয়া কোনো কুমন্ত্রণা করো, অন্যায় কাজ করো, তবে 3 জন মনে করিও না, ইল্লাহু রাবিউহুম, চতুর্থ জন আমি আল্লাহ তোমাদের সাথে আছি। ওয়ালা 5 ইল্লা হুয়া সাদিসুহুম, কোন জায়গায় যদি 5 জন বসে কোনো কাজ করো, 5 জন মনে করিও না, ইল্লা হুয়া সাদিসুহুম, 6 নম্বর আমি আল্লাহ তোমার সাথে আছি। ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকতারা ইল্লা হুয়া মাহুম আইনামা কানু। এর চেয়ে কম হয় আর বেশি হয়, তুমি যেখানে আছো আমি আল্লাহ সেখানে আছি। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সব সময় আপনার সব কিছু দেখতেছেন। আল্লাহ পাক দেখিও শেষ নয়। আপনার মার সাথে আল্লাহ পাক সিসি ক্যামেরা ফিট করেছেন। বলবেন সিসি ক্যামেরা আবার কোথায়? আপনাদের যদি সড়কের বাজারে বড় দোকান থাকে, বড় শপ থাকে, সেখানে যদি ক্যামেরা ফিট থাকে, দেখেন ওই ক্যামেরা যে দোকানে আছে, ওই দোকানে অনেক সময় মালিক সরেও যায়। কেন? বুঝেছে খেউনি না খেয়ে কিতা করো, ক্যামেরা দেখবো। আল্লাহ বলেন, বান্দারে দুনিয়ার ক্যামেরাকে ভয় করে অন্যায় থেকে বাঁচতে পারো, দুনিয়ার ক্যামেরাকে ভয় করে দোকান থেকে কিছু চুপে চুপে নেও না। তোমার ভয় হয় দোকানের মালিক দেখে নিবে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কতটা সিসি ক্যামেরা বসাইয়া রেখেছি। বান্দা শোনো, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখক 2 জন ফেরেশতা আমাদের কাদের মধ্যে বসা আছেন। আল্লাহ পাক সেই কথাটা কোরআনে কারীমের আরেক জায়গায় আল্লাহ বলছেন, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।
শাহীদ। আল্লাহ পাক বলছেন বান্দারে শোনো, তোমার ডান কাঁধে একজন ফেরেশতা বসা আছেন, বাম কাঁধে বসা আছেন। তোমার যত কথা বলছো একটা কথা একটা সাউন্ড কিন্তু তারা লিপিবদ্ধ থেকে বাদ দিচ্ছে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের ভিতরে আল্লাহ মুমিনের খাস বৈশিষ্ট্য বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আল্লাহ পাক মুমিনের বৈশিষ্ট্য বলেছেন, আমার মুমিন বান্দা কখনো অনর্থক কথাবার্তা বলতে পারে না। এই জন্য অনর্থক কোনো কথা বলবেন না। কথা বলার আগে ভাববেন যে দুনিয়ার কেউ না শুনলেও আল্লাহ শুনবে, কেউ না দেখলেও আল্লাহ দেখবে। এই জন্য মিথ্যা সাক্ষী দিতে বুঝে দিও। একজন আপনার মিথ্যা সাক্ষী কারণে একজন দিনের দায়ীকে হত্যা করা হলো। আপনার মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে একজন নির্দোষ মানুষকে, একজন খালাস নির্দোষ মানুষকে দোষী বানানো হলো। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে সেই সাক্ষীটা আমি আল্লাহ তোমার সামনে তুলে ধরব। শুধু আপনার কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা জাহান্নামে যাও। এবার বান্দা যখন জাহান্নামে যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মধ্যে তার আমলনামা পৌঁছিয়ে দিবেন। সেই কথাটা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি। কিয়ামতের মাঠে এক শ্রেণীর মানুষের আমলনামা পাবে ডান হাতে। তারা ডান হাতে আমলনামাটা পাইয়া হাউ মুকরাউ কিতাবিয়া, ডান হাতে আমলনামাটা পাইয়া এত আনন্দিত হবে, এত খুশি হবে। আরেক ভাইকে বলবো, ভাই দেখো আমার আমলনামাটা পড়িয়া দেখো। দেখুন আপনার বাচ্চা যদি সামনে এসএসসি পরীক্ষা দিয়ে A+ পায়, আপনার মোবাইলে যদি 500 টাকা থাকে, 1 ঘন্টার ভিতরে দেখবা 500 টাকা সব শেষ। ফোন করতে করতে ওগুলো ফোন করে আমি A+ হয়েছি। আর আল্লাহ না করে যদি আপনার ছেলে ফেল করে, তাহলে দেখবে আর ঘর থেকে বের হবে না, লজ্জায় বের হবে না, আপনার সামনেও আসবে না। সেই কথা না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কিয়ামতের মাঠে যারা ডান হাতে আমলনামা পাবে তাদের খুশিতে অন্তর ভরে যাবে। আরেক ভাইকে বলবে, হাউ মুকরাউ কিতাবিয়া, আমার আমলনামাটা পড়িয়া দেখো রে ভাই, দেখো আমার আমলনামা পড়িয়া দেখো। ইন্নী যালানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এমনিতে ডাইনাতে আমলনামা পাই নাই। আপনার ছেলে দিয়ে A+ পায়, সে বলবে A+ এমনি পাইছি না, মাঘ মাসের রাত সকলে কমল উড়িয়া ঘুমাইছো, আমি কিন্তু সারা রাত ঘুম না ঘুমাইয়া কষ্ট করে পড়ছি, A+ এমনি পাইছি না। বিএসসি সারতে কত টাকা দিছি, ইংলিশের সারতে কত টাকা দিছি, এরপরে A+ পাইছি। সেই দিন বান্দা বলবে, ও বান্দা শোনো, আল্লাহর বান্দা শোনো, আমার আমলনামা পড়িয়ে দেখো। বান্দা বলবে, আমার আমলনামা পড়িয়ে দেখো। কি জন্য পাইছে আমলনামা? লাইনতে জানোনি? সে বলবে, এই কথা মনে রাখি আমার জীবন পরিচালনা করেছি, একদিন আমার আল্লাহর কাছে আমার জীবনের সব হিসাব নিয়ে খাড়া হতে হবে। আল্লাহ বলেন, মিন্নাহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা মনে করি দুনিয়া 6 দিনের সম্পদ ভাইয়াও সকল কিছুর মালিক হয়ে গেছি। আল্লাহ বলেন, না না, মিন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, করেছি আমি ওই মাটি থেকে, আবার মাটির সাথে তোমাকে মিশিয়ে দিব। তোমরা মিশিয়ে শেষ নয়, একদিন আল্লাহর দরবারে হিসাব দেওয়ার জন্য আমি আল্লাহ তোমাদেরকে উঠাবো। ওই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তায় দিকে হাঁটতেন, গাছকে পাইতেন, গাছকে বলতেন, গাছ তুমি আমার চাইতে ভালা, কিলা তোমার মানুষে কাটিয়া সুবা বানাইবো, চেয়ার বানাইবো, অথবা আগুন দিয়ে জ্বালাইয়া শেষ করে নিবে, কিন্তু আমি আবু বকরের মরার পরে শেষ নয়। আল্লাহর নবীর সাহাবী যার মর্যাদা, নবীদের পরে যার মর্যাদা, সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত ভালোবাসা রাসূলকে দিয়েছিল। রাসূলুল্লাহকে
কত মহব্বত করতেন, কত ভালোবাসতেন। আল্লাহর নবী শুধু বলেছিলেন একদিন আবু বকর মনে হয় হিজরত করা পড়ে যেতে পারে। আবু বকর বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার হিজরতে সাথী হতে চাই। রাসূলুল্লাহ বলেছেন ঠিক আছে। কোন বর্ণনায় আছে যে 6 মাস পর একদিন রাসূলুল্লাহকে অর্ডার করেন আল্লাহ ও নবী আজ হিজরত করে মদিনায় চলে যাও। রাসূলুল্লাহ গভীর রজনীতে ঘর থেকে বের হলেন। গভীর রজনীতে ঘর থেকে বের হয়ে আবু বকরের দরজায় গিয়ে বলেন আবু বকর, একবারে চুপে চুপে ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে দিলেন। রাসূলুল্লাহ বলেছেন আবু বকর রে, আমি যে একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজা খুলে দিলে তুমি কি তা ঘুমাও নানি? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আমাকে বলেছিলেন হিজরত করবেন গো নবীজি, আর সেই দিন বলেছিলেন রাত্রি বেলা হিজরত করবেন গো নবীজি। 6 মাস আগে আমাকে বলেছিলেন, আজও পর্যন্ত 6 মাস থেকে একটা রাত আমি আবু বকরের পিঠ বিছানায় লাগে না। সুবহানাল্লাহ, কেমন ভালোবেসেছিলেন রাসূলুল্লাহকে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহকে নিয়ে গুহার ভিতরে উঠলেন। রাসূলুল্লাহকে নিয়ে উঠলেন, গুহার মধ্যে উঠলেন, আল্লাহর নবীকে নিয়ে এখানে উঠলেন। আল্লাহর নবী বলেছেন আবু বকর আমি তো পায়ে অনেক ব্যথা হচ্ছে, আমি একটু আরাম করতে হবে। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার রানের উপরে মাথা মুবারক রেখে ঘুমান। রাসূলুল্লাহ আবু বকরের রানের উপরে মাথা মুবারক রেখে আরাম ফরমাচ্ছিলেন। ওই সময় একটি সাপ এসে আবু বকরের গায়ে, আবু বকরের পায়ে দংশন করলো। আবু বকরের গায়ে দংশন করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর শরীরটা বেদনায় ভরে গেল। সুন্দর মানুষ কালো হয়ে গেলেন, শরীরটা বিষ হয়ে গেল, বিষে ভরে গেল। মনের অজান্তে 2 ফুটের চোখের পানি রাসূলুল্লাহর চেহারা মুবারকের উপর পড়ে গেল। এবার রাসূলুল্লাহর ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে আল্লাহর রাসূল বলেন আবু বকর কাঁদছো কেন? বাইরের কথা মনে হয়ে গেছে নি? ছেলে মেয়ের কথা মনে হয়ে গেছে নি? আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আমার মা বাবা আপনার কদমে কুরবানি হোক। ও নবীজি যেই দিন থেকে ঈমান আনছি গো নবীজি, ওই দিন থেকে সবচাইতে ভালোবেসেছি আপনি আমার চাইতেও, আমার জানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন কাঁদতো কেন? ইয়া রাসূলুল্লাহ সাপ আমাকে দংশন করেছে এই জন্য কাঁদতেছি। সাথে সাথে রাসূলুল্লাহ তো মুবারক দিয়ে ওই জায়গায় লাগিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আবু বকরের বেদনা ভালো হয়ে গেল। এবার রাসূলুল্লাহ বলেন আবু বকর যদি একটু আগে আমাকে খইলেই তাইলে প্রশ্ন করতে না। আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ এটা তো সাপ দংশন করেছে গো নবীজি। কেউ যদি আমি আবু বকরের কলিজা জীবিত ভিতর, আমার যদি জীবিত অবস্থায় আমার ভিতর থেকে কলিজা কেটে দিত, আমি রাসূলুল্লাহ ঘুমাইছেন রাসূলুল্লাহকে ঘুম থেকে জাগাইতাম না। সুবহানাল্লাহ, কেমন ভালোবাসা রাসূলকে দিয়েছিলেন। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন খায়রুন নাসি করনি, সবচেয়ে সেরা মানুষ হচ্ছে আমার যুগের মানুষ সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন রাস্তার দিকে যাইতেন আর বলতেন গাছ তুমি আমার চাইতে ভালো, এমন কথা যদি আবু বকর বলে থাকেন 24 ঘন্টা আমরা গুনার মধ্যে আছি, একবারও পরকালের কথা মনে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারে কিয়ামতের মাঠে দেখো তোমার শরীরের চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। সেই দিন চামড়াকে বলবে ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। বান্দা চামড়াকে বলবে ও চামড়া, ও আমার চামড়া, কত ফেয়ার লাভলি ক্রিম লাগাইলাম, ঠান্ডা দিন কত লোশন লাগাইলাম, আজ বুঝি তুমি আমার বিরুদ্ধে সাক্ষী দিলাই, আমার খাইয়া আমার ভাত ভাঙ্গিলাই। এবার হইব ক্বালু আনতাকাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, আর একটা কথাও গোপন করে রাখবো না। এই জন্য আসুন প্রিয় ভাইরা, আয়াতুল কুরসির সেই গুণগুলি বুঝে যদি আয়াতুল কুরসি পড়তে পারি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন জান্নাতে গেছে কি যায় না কেন, এখনো যে মৃত্যুবরণ করে নাই, এতে বোঝা যায় জান্নাতে যেই দিকে শুধুমাত্র মৃত্যুটা বাধা। আসুন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যা বললাম আমি সহ আপনার সহ সবাই যেন ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল মঞ্জুর করেন। এই মাদ্রাসাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন